আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি অন্যভাবে মাছ ভুনা করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, 2টো লেজ নিয়েছি। এগুলো আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মাছগুলো দিয়ে দিব। তেলটা ভালো করে গরম করে নিব, দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি হালকা ভেজে নিব। তো এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে মাছগুলো ভেঙে নিব, নিয়ে ভালো করে কাঁটা বেছে নিব। মাছগুলো আমার বাছা হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি বেশি লাগবে, একটু বেশি করেই দিতে হবে। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেলে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলা মিশিয়ে নিব। নিয়ে এটা ভালো করে কষিয়ে নিব, যাতে আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এবার 1.5 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব, তাহলে মশলাটা কষানো ভালো হয়। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। তো আমি এখানে 2টো টমেটো একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এই টমেটোগুলো দিয়ে দিব। আবারও ভালো করে মিশিয়ে নিব মশলার সঙ্গে টমেটোগুলো। সামান্য পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে টমেটোগুলো ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, মশলার সঙ্গে মিশে গেছে। এখন ভাজা যেগুলো বেছে রেখেছি মাছগুলো, এই মাছগুলো দিয়ে দিব। এভাবে মাছ ভুনা করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। বিশেষ করে বাচ্চারা যারা কাটা বেছে খেতে পারে না, বয়স্ক লোকরা, এদের জন্য এই রেসিপিটি অনেক ভালো। তো ভালো করে মিশিয়ে নিব। এখানে আর বাড়তি পানি দিব না, কারণ মাছগুলো ভেজে নিয়েছি, সিদ্ধ করাই আছে। তো এখন ঢেকে দিব, দিয়ে এটা ভাজা ভাজা করে নিব। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, এটাতে একটা ফ্লেভার আসবে সুন্দর। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
তো হয়ে গেল আমার মাছ ভুনা রেসিপি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।